गाइज गुड मर्निंग। आज के डुआर्स टूरेर आमादेर 4 नम्बर दिन। आज के आमादेर गंतव्य होच्छे बक्सा और होच्छे जयंती। तो आमादेर दिन स्टार्ट हलो बक्सा थेके। ब्रेकफास्ट करे आमरा बेरोलाम। एखन बाजे होच्छे 11:30 मतो। चलो घुरे घुरे बक्साटा तोमादेरके देखाई। তোমাদেরকে আমি ওখানে মিউজিয়ামটা দেখালাম। এখন এখানের পাশেই রয়েছে একটা অর্কিড হাউস, যেটার নাম হচ্ছে রাজা ভাতখাওয়া অর্কিড হাউস। তো এখন আমরা সেই অর্কিড হাউসে ঢুকছি। এই হচ্ছে অর্কিড হাউস। এই দেখো, এই হচ্ছে অর্কিড হাউস। আমরা এখন যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বক্সার জঙ্গল। এখানে ঢোকার আগে কতগুলো এদের গাইডলাইন্স ছিল, যেখানে বলা ছিল যে থার্সডে করে অর্থাৎ বৃহস্পতিবার করে বক্সা বন্ধ থাকে, বাকি প্রত্যেক দিন এটা ট্যুরিস্টদের জন্য খোলা থাকে। রাজা ভাতখাওয়া অর্কিড গার্ডেন পেরিয়ে আমরা এখন আস্তে আস্তে বক্সার জঙ্গলের দিকে এগিয়ে চলেছি। দেখো কি সুন্দর লাগছে জঙ্গলটা দেখতে, ঘন জঙ্গল দুপাশে আর মাঝখানে এই রাস্তা। বক্সার এই জঙ্গলে হাতি, লেপার্ড, বাইসন এবং অনেক অনেক ধরনের প্রজাপতি দেখতে পাওয়া যায়। যদিও এখনও অবধি আমাদের চোখে কিছু পড়েনি, কারণ প্রাণী দেখতে পাওয়াটাও একটা লাকের ব্যাপার। বাট যে রাস্তাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তাটা অসাধারণ লাগছে দেখতে। দুপাশে জঙ্গল আর আমরা দেখো চলেছি। আমরা বক্সা জঙ্গল পেরিয়ে এখন জয়ন্তী নদীর দিকে এলাম। তো বক্সা জঙ্গল যে পেরোলাম, বক্সা জঙ্গলে আমাদের পার হেড 300 টাকা করে লেগেছে।
মানে এটাই ওদের এন্ট্রি ফি। ওই 300 টাকা তোমরা যদি গেটে পে করো তাহলে আলটিমেটলি তোমরা বক্সা জঙ্গল পেরোতে পারবে, এবং বক্সা জঙ্গল পেরোলে তবেই ফাইনালি তোমরা জয়ন্তী নদীর দিকে আসতে পারবে। তো এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি ওটা হচ্ছে জয়ন্তী নদীর সামনে, কিন্তু একটা খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলতে পারো যেটা আমার পার্সোনালি হলো, সেটা হচ্ছে যে আমি খুব এক্সপেকটেশানে ছিলাম যে জয়ন্তী নদী থেকে মহাকাল যাব, কারণ এখানে ছোট মহাকাল বলে একটা মন্দির আছে, এবং সেখানে জয়ন্তী নদী থেকে জিপসি যায় এবং জিপগুলো গিয়ে ওখানে এইখানে একটা রুট আছে, আমি তোমাদের একটু বাদে দেখাচ্ছি। সেই রুটে করে আমরা মহাকাল যাওয়ার একটা আমার ইচ্ছে তো ছিল ডেফিনেটলি যখন এসছি, কিন্তু বলছে যে নদীর ওই পাশটায় নাকি স্রোত বেশি, সেই জন্য জিপ যাবে না, এবং জিপ না যাওয়ার কারণে আমরা মহাকাল যেতে পারলাম না। তো এটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ভীষণই ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমার জন্য। বাট বাকি জয়ন্তী নদী ইটসেলফ ভিউটা ভালো, আমি তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখো আমার সাথে। এই হচ্ছে জয়ন্তী নদীর সামনের ভিউ, এই দেখো, এই হচ্ছে। আর ওই সামনে দূরে নদীটা রয়েছে, একদমই শুকনো। আমি জানি না কেন ওরা বললো যে অনেক স্রোত এবং কেন মহাকাল নিয়ে গেল না, বাট এখানে আমি চাক্ষুষ যা দেখতে পাচ্ছি তাতে তো নদীতে একদমই আমি স্রোত দেখতে পাচ্ছি না। আমি আরেকটু সামনে গেলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। এই যে সামনে দেখছো জয়ন্তী নদী বয়ে যাচ্ছে। এখানে যেটা আশ্চর্য যে লাগছে আমার, সেটা হচ্ছে ঠিক কতটা পরিষ্কার দেখো নদীটা, যে নদীর ভিতরের পাথরগুলো পর্যন্ত একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো সামনে হচ্ছে পাহাড়, এই হচ্ছে পাহাড়ের ভিউ, আর এই বয়ে যাচ্ছে জয়ন্তী নদী। মহাকাল যেতে না পারার দুঃখটা রয়ে যাবে ঠিকই, কিন্তু যা দেখলাম, যা দেখছি সেটাও বলবো কম কিছু নয়। অসাধারণ সুন্দর একটা অভিজ্ঞতা হচ্ছে। তোমাদেরকে যেরকম দেখালাম জয়ন্তী নদী আমরা দেখলাম, জয়ন্তী নদী দেখা শেষ করার পরে আমরা লাঞ্চ করতে গেলাম। আমরা ওখানেরই একটা স্থানীয় হোমস্টে আছে যেখানে আমরা লাঞ্চ করলাম। খুব ভালো খাওয়া দাওয়া প্রোভাইড করেছিল ওরা, একদম মানে বাড়ির মতো, ঠিক আছে, খুব ভালো আতিথেয়তা করলো আমাদের। লাঞ্চ করে এখন আমরা এসছি বক্সার 0 পয়েন্টে যাওয়ার জন্য। মানে আমাদের এটা আসলে প্ল্যানে ছিল না, আমরা ভেবেছিলাম মহাকালের মন্দির যাব, ছোট মহাকাল মন্দির, কিন্তু যেহেতু সেটা যেতে পারিনি তো আমরা এত তাড়াতাড়ি হোটেলে ফিরবো না, তো সেই জন্য আমরা ভাবলাম ঠিক আছে বক্সার একটা 0 পয়েন্ট আছে ওখানে যাব। তো এখন ওখানে দেখতে পাচ্ছ টিকিট কাটা হচ্ছে। তো এখানে যাওয়ার সিস্টেমটা হচ্ছে এই দেখো, এরকম মারুতি গাড়ি থাকে একটা করে, একটা গাড়িতে 6 জন উঠতে পারবে। টোটাল গাড়িটার যেটা তোমার মানে যেতে আসতে যে ফিটা সেটা হচ্ছে 700, সে তুমি 2 জন গেলেও 700, সে তুমি 6 জন গেলেও 700। তো 700 টাকা নেয়, 700 টাকা নিলে ওরা তোমাকে 0 পয়েন্ট অবধি নিয়ে যাবে। তো এখন ওখানে টিকিট কাটা হচ্ছে, তারপরে আমরা আস্তে আস্তে বক্সার 0 পয়েন্টের দিকে এগোবো। এখানে 0 পয়েন্টে আসার কিছুক্ষণ আগে, কিছুটা পর 150 মিটার মতো আগে যে গাড়িতে করে আমরা এলাম সেই গাড়ি দাঁড় করিয়ে দেয়, এবং বাকিটা তোমাদেরকে ট্রেক করে আসতে হবে 150 মিটার মতো। বাট রাস্তাটা ভীষণ স্লিপারি, আর তারপরের আবার বেশ কিছুটা রাস্তা পেরোলে হচ্ছে বক্সা ফোর্ট। তো বক্সা ফোর্টে আমরা কেউ যাইনি, আমরা 0 পয়েন্ট অবধি এলাম। 0 পয়েন্টের যে ভিউটা ওটা ব্রিথ টেকিং, মানে আসতে কষ্ট হলো, এতটা স্লিপারি রাস্তা পেরিয়ে আসতে হলো, পাথর আছে, পাথরে স্কিড করে আছে, কিন্তু আসার পর যে ভিউটা পেলাম এখন মনে হচ্ছে আসাটা ওয়ার্দি। তোমাদেরকে ভিউটা দেখাই, জাস্ট দেখো। এই হচ্ছে 0 পয়েন্ট থেকে ভিউ, দেখো ওই দূরে দেখতে পাচ্ছ নদী দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ ব্রিথ টেকিং একটা ভিউ, দারুণ লাগছে।
আচ্ছা এইটা কি জন্য আপনি জানেন? আমি বলবো হে গাইজ, গুড আফটারনুন। কালকে ব্লগটা যেখানে শেষ হয়েছিল তোমরা দেখেছিলে, সেটা জঙ্গলের রাস্তা দিয়ে ওখানে ব্লগটা শেষ হয়েছিল কালকে। তো কালকে ছিল ডুয়ার্সে আমার শেষ দিন। আজকে সকালবেলা আমরা 10টার সময় চেক আউট করি। আমাদের ট্রেন হচ্ছে নিউ আলিপুর দুয়ার থেকে তিস্তা তোরসা, 12টা 25 টাইমিং। তো আমরা এখন তিস্তা তোরসাতেই আছি, ট্রেন ছেড়ে দিয়েছে। শিয়ালদা পৌঁছানোর টাইম হচ্ছে 3:45, হয়তো আশেপাশেই পৌঁছে যাব। ডুয়ার্স নিয়ে যেটা বলবো, ডুয়ার্সের অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। খুব খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল ডুয়ার্সে ঘোরার। আমাদের 4-5 দিনের ট্যুর ছিল, এবার আমরা একটা পার্টিকুলার ট্যুর অপারেটরের সাথে এসেছিলাম। ফার্স্টে আমরা লাটাগুড়ি দিয়ে শুরু করি এবং তারপরে লাটাগুড়ির পরে আমরা জলদাপাড়া যাই, দিয়ে ওইভাবে আমাদের ট্যুরটাকে সাজানো হয়েছিল। আমাদের পার হেড খরচা পড়েছিল ওই নিয়ার অ্যাবাউট 20,000 মতো। এবং যেটা হচ্ছে 20,000-এর মধ্যে কী কী ইনক্লুশন ছিল হচ্ছে ট্রেন ফেয়ার, এবং ট্রেন থেকে নেমে হোটেল অবধি মানে লজ অবধি যাওয়া যে গাড়িগুলো, সেগুলো ট্রান্সপোর্টের যে গাড়িগুলো বা বিভিন্ন ট্যুরিস্ট স্পটে যেতে যে গাড়িগুলো, সেই গাড়ি, আর হচ্ছে আমাদের রিসোর্টের ফেয়ারগুলো, থাকা খাওয়া এভরিথিং। আর এক্সক্লুশন যেগুলো ছিল সেটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন রকম জঙ্গল সাফারি করেছি, সেই জঙ্গল সাফারির যে জন্য যে আমাদের যে সাফারির জিপগুলো নিতে হয়েছে বা তার এন্ট্রি ফি, তার গাইড ফি, ওগুলো আলাদা ছিল। তো ওভারঅল আমাদের খরচ পড়েছে হচ্ছে 20K করে ইচ। এই ছিল ডুয়ার্সের অভিজ্ঞতা। খুব খুব ভালো মেমোরিজ, অনেক ফটো, অনেক ভিডিওস নিয়ে ফিরছি। স্বাভাবিকভাবেই মন তো খারাপ লাগবেই, কারণ আবার কলকাতা ফিরতে হচ্ছে ঘোরা শেষ। তো এনিওয়ে, তোমরা আসতে পারো ডুয়ার্সে। আসার জন্য তোমাদেরকে আমি যেটা বলবো, ওদের একদম পিক সিজন যেটা হচ্ছে, বা আসলে তোমাদের জন্য খুব ভালো যে টাইমটা, সেটা হচ্ছে হয় ফেব্রুয়ারি মার্চ, আর নয়তো আসতে পারো হচ্ছে এই সময়টায়, অর্থাৎ হচ্ছে এই অক্টোবর নভেম্বর সময়টায়। মাঝের সময়টায় ডুয়ার্সের জন্য খুব একটা সুইটেবল সিজন নয়। এই হলো আমার ঘোরার অভিজ্ঞতা। খুব ভালো ঘুরেছি, খুব ভালো লেগেছে, অনেক মেমোরিজ নিয়ে ফিরছি। আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে খুব জলদি। আবার নতুন কোথাও ঘুরতে যাব, সেটা আবার তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। টিল দেন, এভরি ওয়ান অফ ইউ টেক কেয়ার, বাই বাই।